ইরাকের একটা শহরের নাম বুস্তাম, বাংলাদেশের একটা শহরের নাম ময়মনসিংহ, আছে কিনা? বাংলাদেশের একটা শহরের নাম নারায়ণগঞ্জ, একটা শহরের নাম কিশোরগঞ্জ, একটা শহরের নাম গাজীপুর। ইরানেরও একটা শহরের নাম বুস্তাম। এই বুস্তাম শহরে জন্ম নিয়েছেন বাইজিদ। কি নাম জন্ম নিয়েছেন? বাইজিদ। এই জন্য উনাকে বলা হয় বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি। উনি বুস্তামের মসজিদে বসে ডেলি আসরের পরে বয়ান করতেন। আর আসরের পরে বয়ানটা ধরার জন্য ইরানে যাওয়ার জন্য সিরিয়ার থেকে, মিশর থেকে, কায়রো থেকে, কুয়েত, কাতার, ইরাক, বিভিন্ন দূর দূরান্তের দেশ থেকে, হিন্দুস্তানের দিল্লি থেকে মানুষ ওখানে যাইতো বুস্তামে বাইজিদের বয়ান শোনার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এমন দামি কথা বাইজিদ বলতেন। আসরের পরে তিনি বয়ান করতেন কোন সময়? কোন সময় বলেন? আসরের পরে। এই আসর থেকে মাগরিব এই 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট বয়ান করতেন। বাইজিদ বুস্তামি যখন বয়ান করতেন, ওনার সোজা নাক বরাবর একটা লোক বসে বসে বয়ান শুনতো, একদম সামনে বসে শুনতো। বাইজিদের সামনে বসতো। বাইজিদ ডেলি যেতে এক জায়গায় বয়ান করে, লোকটা আরে মার করছে। আচ্ছা ভাই, ডেলি আপনি আমার সামনে বসেন, কারণটা কি? এমনি বসি আর কি, আগে আসি, আগে জাগালই, আগে জাগালন, ঠিক আছে, করে প্রতিদিনে করে আমার নাক বরাবর বইতে, এটার কারণটা কি? কই এমনি না, কইতে না কইলে আমি ওয়াজ করতাম না। বাইজিদ তো দিছে বাহা, ওয়াজই করতাম না কইলে। এখন লোকটা কান্দে আর চোখের পানি দেব গুবাসায়। বাইজিদ কানলে কামাইতো না, কইতে কি জন্য বইছো? এবার কবিতা কো হিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ও লোকটা ডাক দেখো, বাইজিদ ওয়াহিব্বুস সালিহিনা, আল্লাহওয়ালাদেরকে অত্যন্ত ভালোবাসি। ওয়ালাস্তু মিনহুম, যদিও নিজে আমি আল্লাহওয়ালা হতে পারি নাই, কিন্তু তোমাদের মতো আল্লাহর ওলি বাইজিদ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি। বাইজিদ বুস্তামি কোন নিজে আল্লাহওয়ালা না হইয়া আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে কি হবে? কল্লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমার বুক ভরা আশা তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহওয়ালার খাতায় নাম লেখায় দিবে। সুবহানাল্লাহ। যে এই লোকটা এই কথা বললো, বাইজিদ কয় তুমি দাঁড়াও, এত সুন্দর কথা তুমি বলছো, তুমি কে? তুমি পরিচয় দাও, তোমার বাড়ি কোথায়? আমি মিশর থেকে আসছি। মিশর থেকে আসছো? ইরান থেকে মিশর 4500 কিলোমিটার, এত দূর থেকে তুমি আসছো? কয় আমি মিশর থেকে এসছি। নাম কি? কো জুন্নুন। আল্লাহু আকবার। আমার নাম জুন্নুন মিসরি, আমি মিশর থেকে আসছি আপনার বয়ান শোনার জন্য। বাইজিদ বুস্তামি হাত বাড়ায় কয় আল্লাহ, জীবনভর মোনাজাত করে মাহফিলের শেষে আজকে শুরুতেই মোনাজাত। আল্লাহ জুন্নুনরে কবুল না করলে আমি মোনাজাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এমন ভাবে কন্টাক্ট বায়না শুরু করছে। বাইজিদ বুস্তামি কানতেছে, আওয়াজ আসতেছে, যা আমি জুন্নুন মিসরিকে কবুল করলাম। জুন্নুন মিসরি গোল্ডেন প্লাস পায়া 1 ক্লাস আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, না ওয়াজু সে না কিতাবু সে দিন জিন্দা হতি হ্যাঁ বুজুর্গো কি নজরু সে। অনেক সময় ওয়াজ শুনে হয় নাই, বই পড়েও হয় না, যারা নজরের দ্বারা হয়। এই জন্য আল্লাহ ওয়ালাদের নজরের সামনে বইবা, হকসা বুজুর আইলে সামনে বইবা, হাফিজ জুজুর আইলে সামনে বইবা, মুফতি আহমদ আলী সাহেব এলে সামনে বইবা, আনোয়ার সাহেব আইলে সামনে বইবা, মুফতি সাহেব আসলে সামনে বসবা। দেখবা যদি চোখ পড়ে যায়, নজর পড়ে যায়, মায়া লাইগা যায়, বাম্পার আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবা। আল্লাহ কবুল করে লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাচ্ছেন, তো যুদ্ধে যাচ্ছেন যে রাস্তার মধ্যে নামাজের টাইম হয়েছে। হাদিসে আসছে ঘটনা, ইবনে মাজার মধ্যে ঘটনা আসছে। নবী বলেন বেলাল আজানটা দিয়া দাও। বেলাল আজান দিতেছে, তো কাফের পোলাপান কতরি এই মুখে 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 মানে এটা টিটকারি করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল দে আজান দেয়, এটা হেও আজান দেয়, মানে বেলালটা তো ভালো করে কয় আর হি টিটকারি করে কয়। আল্লাহর হাবিব বলেন দেখছো কারবার? আচ্ছা আজান শেষ হোক। আজান শেষ হয়েছে। নবী কয় তোমরা যারা আজান দিয়েছো আমার বেলালের সাথে সবাই আমার কাছে আসো। ব্যক্তি দিছে দৌড়, লেঙ্গুর তুললে দৌড়। একটা এটা দৌড় দেয় না, এটা আইসে। আর পরে কয় কি করবা আইন? আজান দিছি তো দিছি, আমি শিখতাছি, উনার মতো দিতাছি। তুমি কি কলমা পড়ছো? না কলমা পড়ছি না। আচ্ছা তা আজানটা আবার দাও তো তুমি বাবা, আবার দাও। আহারে এই শব্দগুলো সে মুখস্থ করে লেছে।
সে বেলালের মতো আজান দেওয়া শুরু করছেন। যখন আজান দিতেছে আল্লাহ নবী এইভাবে একর ছায়াই রইছে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো এর হেদায়েত দিতে পারো, কারণ আমার বেলাল যে শব্দগুলো উচ্চারণ করে, এই বেলালগুলো কি সুন্দর সে উচ্চারণ করতেছে, অথচ কাফের ঘরে জন্ম নিয়ে আছে। আল্লাহ তুমি তার হেদায়েত দিয়া দাও। এই আজানটা শেষ করে আসে নবীর পায়ে পড়ে আমার পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবী মুসলমান হয়ে যায়, ছোট মানুষ, নাবালেগ। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা এক ছোট্ট মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। এটা নজরের কারণে, দৃষ্টির কারণে। এই জন্য কুদৃষ্টি খুব খারাপ, সুদৃষ্টি খুব ভালো। এই জন্য আলেম ওলামার প্রতি সুদৃষ্টি দিবেন, কুদৃষ্টি দিবেন না, ভালো দৃষ্টি দিবেন। আপনার চাউনিতেই বোঝা যাবে আপনি মহব্বতের চাউনি দিছেন নাকি আপনার টিটকারির চাউনি দিছেন। আপনার চাউনি আপনার চোখ দিয়ে বোঝা যাবে, মহব্বতের চাউনি দিবেন। কতক্ষণ ঠিক কিনা? নজর অনেক বড় জিনিস। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হায়ওয়ান একটা কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন যে মুরগি ডিম দেয়, ডিম দিয়া 21 দিন তাপ দিলে পরে বাচ্চা ফুটে। কয়দিন তাপ দিলে? আর হাঁসে ডিম দিয়ে 23 দিন তাপ দিলে পরে বাচ্চা ফুটে। কয়দিন? 23 দিন। আর কচ্ছপে করে কি ডিম ফুটাইয়া কচুডি ফ্যানের উপরে ডিম ফাইতে তয় 3-4টা ডিম 5টা ডিম পারে। কচুডি জার্মনি ফ্যান আছে না, জার্মনি, ওই কচুডি ফ্যানের মধ্যে রাখে, রাইখা পাশে কোনো ইজল গাছ বা কোনো একটা গাছের উপরে যায়, কচ্ছপটা উঠে ওখান থেকে একটা নজর মারে। মনে কর নজরটাতে মানে আগুন বাইরিতে থাকে। নজর একটা পাওয়ার আছে না। আমার চশমাটা মনে করে 110 পাওয়ার, এটা 110, এটা হলো 90। ডাইনে বামে একটু পাওয়ারের বেশ কম আছে, কিন্তু এই চশমাটা পাওয়ার যদি 1000-এর উপর হইতো, কত 1000-এর উপরে 1800 পাওয়ারও চশমা আছে, তাহলে মনে করেন সূর্যের দিকে ধরবেন চশমাটা, এটা যে আলোটা পড়বে ওখানে একটা বিড়ি ধরবেন, বিড়িটা আগুন ধরে যাবে। এটা কাগজ ধরবেন, কাগজে কি আগুন ধরে যাবে। কেন? এটার পাওয়ারে, চশমার পাওয়ারে কাগজ এমনি ধরে, মানে 1000-এর উপরে যে কোনো চশমা সূর্যের দিকে ধরবেন, সূর্যের আলোটা পড়বে, ওই দিক দিয়ে বের হবে, ওখানে একটা আপনি কাগজ ধরবে, আগুন ধরবে। সিগারেট ধরবেন, ম্যাচচারা সিগারেটটা জ্বলে যাবে। কিসের কারণে? এই চশমার পাওয়ারের কারণে। তো চোখের কি আছে? আল্লামা দমিরি বলে মুরগি যেটা 21 দিনে তাপ দেওয়ার পর আস্তে আস্তে যে ছুবলটা ফাটে, বাচ্চাটা বের হয়। হাঁসে 23 দিন তাপ দেওয়ার পর যে হিটটা হয়, এই হিটটা সে এক নজরেই দিতে পারে। যে কচ্ছপের ডিমটা ফুইটা, ডিমটা এমনি ঘুরতে থাকে, ডিমের হিটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ফাইটা কচ্ছপের বাচ্চাটা পানির মধ্যে সাঁতরাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা দমিরি লেখেন, এবার বুঝো নজরের কি দাম। এই জন্য যখন শুনবেন বিজ্ঞ কোনো আলেম আপনাদের এলাকায় কোথাও ওয়াজ করতে আসতেছে, ওয়াজ বুঝেন না বুঝেন, সামনে যায় শুধু মুখটার দিকে ছাইয়েই থাকবেন আর দেখবেন একটু কান্নাকাটি করা যায় কিনা। আল্লাহ মহব্বতের নজরের চাউনির কারণে আল্লাহ আপনার হেদায়েতের সিনা খুলে দিতে পারেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান আসছি না, আল্লাহ এনেছেন। কে এনেছেন? আল্লাহ এনেছেন। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, এই যে 15 বছরের সংসার আমাদের প্রধানমন্ত্রী, এটা বাংছে কে? আল্লাহ বাংছে নাকি এই আপনাদের এই ইউনিভার্সিটির ছেলেরা বাংছে? মোটেও না। বিএমপি বাংছে? মোটেও না। বিএমপি তো ঈদের পরে আন্দোলন করবো কইছে। ফেরার আন্দোলন তো ঈদের পরে, ঈদ তো না হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোনো আন্দোলনে বাঙ্গে নাই, ওনার নেতৃত্ব ধ্বংস হয় নাই। ইশারা কার? ইশারা কার? ক্ষমতায় বসায় কে? নামায় কে? মাহফিল করাই কে? মাহফিলে ওয়াজ করাই কে? শোনায় কে? হেদায়েত দেয় কে? আল্লাহ। দোস্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ। আচ্ছা, দেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। কয় বছর? আপনার ইউনিভার্সিটির ছেলেও কিছু আসেন না? হাত তুলেনছে কেউ? আসেন না? ভার্সিটিতে পড়ুয়া কিছু আসেন? এখানে শিক্ষিত ছেলে কে আসেন? আছে 2-4 জন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই স্বাধীনতার টাইমে স্লোগানটা কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একটা গান আছে কিনা? কতক্ষণ আছে কিনা? আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। যুদ্ধ করে কতজন মারা গেছে? 30 লক্ষ লেখা। কয় লক্ষ বলে? হাকিকত আল্লাহ ভালো জানে। বাদ বাকি আমাদের দেশে একটা কথা আছে, কয় লক্ষ শহীদ হয়েছে? 30 লক্ষ। আবার 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, এই 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময় যে দেশ স্বাধীন হইল, এরপরে 53 বছর গেল, কত ক্ষমতার পালাবদল হইল। সাম্য কি হইছে? মানবিক মর্যাদা হইছে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হইছে?
তো সাম্য যদি হইতো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কেন? আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগলো কেন? বোঝা গেল সাম্য হয় নাই, মানবিক মর্যাদা হয় নাই, আরো আয়নাগর হয়েছে। কথা কোন ঠিক কিনা? মৌলবীগর নিয়ে জেলে ঢুকাইয়া গোপন অঙ্গের মাঝে কারেন্টের শর্ট দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আবার দেশ স্বাধীন হওয়া লাগলো। আবার দেশ স্বাধীন হওয়ার পরে যদি আরো 400 বছর এইভাবে চলে দেশ, সাম্যর দন্তস্ব আসবে না। কথা কোন ঠিক কিনা? আনতে হবে কিভাবে? ওইভাবে যেভাবে উমর আনছিলেন। কথা কোন ঠিক কিনা? হযরত উমর বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশ কদ্দুর 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল কত? 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। এরপরও কেমন সাম্য আইছিল? মানুষের উপরে তো বৈষম্য হয় নাই, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, ওই রাহমাতুল্লিল আলামিন যে কোরআন পাইছিলেন আল্লাহ থেকে, ওইটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করছে। কতক্ষণ ঠিক কিনা? এই কারণে সাম্য মানবিক মর্যাদা এমন আসছিল। উমর মদিনায় শুয়ে রয়েছে, মদিনায় শুয়ে রয়েছে উমর, আর আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নামছে, নদীর ঘাটে গেছে পানি পান করত। এক ঘাটে সিংহ আর হরিণ পানি পান করে, সিংহ সিংহের দিকে যায়, হরিণ হরিণের পথে যায়। হরিণ জিজ্ঞাসা করে, মামা দাঁড়ান, একটু দাঁড়ান, কথা আছে। সিংহ কয়, কি কথা? জলদি কো। উমর ছায়া রইছে। জোরে কও আল্লাহু আকবার। অথচ উমর 1,500 মাইল দূরে। উমর কিন্তু ছায়া রইছে, জলদি কো, কি কবি? হরিণ ডাক দেখো, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর খাইছেন, আর এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনার দিকে একটু তাকাইলেন না, জিজ্ঞাসা করলেন না কেমন আছি? সিংহ ডাক দেয়া কবে, এটা কথা কম ক বাগিনা, উমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডরে হরিণ আর সিংহ এক ঘাটে পানি পান করছে, সাহস পায় না কেউ কাহার দিকে তাকানোর। মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত বৈষম্য করার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? এই যুগেও যদি বৈষম্য দূর করা লাগে, তাহলে আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি আসবে, এই ফুরান ফাফিরাই বারবার আসবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? উপায় একটাই, সেটা হলো আল কোরআন। কথা কোন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করব জারি কোরআনে যে দরায়। জোরে কর মারহাবা। এই জন্য আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ, আয় কুলু সাব্বাগানাল্লাহু বিসাবগাতিন, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন, ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ কয়, আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। লাঙ্গল দিয়া সাজাইছিলা, সাজে নাই দেশ, দান দিয়া সাজাইছিলা, সাজে নাই দেশ, নাও দিয়া সাজাইছো, সাজে নাই দেশ, আল্লাহর কোরআন দিয়া সাজাও। আল্লাহ কো, আমার কোরআন দিয়া সাজাও, দুনিয়া জান্নাত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কয় সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর কি দিয়ে সাজাইছিল? গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, কমিউনিজম দিয়া, রাশিয়ার আইন দিয়ে সাজাইছিল, না চাইনার আইন দিয়া, নাকি দাদাগর আইন দিয়া, না কোরআনের আইন দিয়া? হযরত ওমরের শাসন এরিয়া কত ছিল? 2,55,00,000 বর্গ মাইল। যেরকম মারহাবা, এই 2,55,00,000 বর্গ মাইলের উপর এত প্রভাব ছিল, ওই মাথায় পর্যন্ত দুধের মধ্যে পানি দেওয়ার সাহস একটা নারী পায় নাই। 2,55,00,000 বর্গ মাইল দূরে একটা নারী দুধের মধ্যে 1 ফোঁটা পানি মিশাইব সাহস পায় নাই। ওমরের শাসন চলছে। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয়, তুমি তো সব কিছু দিয়া সাজাইছ, সর্বশেষ কোরআন দিয়া সাজাও, দুনিয়া জান্নাত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ বাড়িওয়ালার বাড়িতে যদি বাড়িওয়ালার আইন না চলে, এই বাড়িতে শান্তি হবে না। তো এই ময়মনসিংহে 6 তলা বাড়ি নাই, 7 তলা বাড়ি নাই, 10 তলা বাড়ি নাই। আচ্ছা 6 তলা একটা বাড়ি ময়মনসিংহে, কথার কথা, এই বাড়ির মধ্যে কয়টা ফ্ল্যাট থাকবে? অন্তত 6 দুগুণে 12টা ফ্ল্যাট। কথা কোন ঠিক কিনা? 12টা ফ্ল্যাট কি সবটির মধ্যে বাড়িওয়ালা থাকে? একটাতে থাকে, আর 11টায় ভাড়া। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? আইন কি ভাড়াটিয়ার গো চলে না বাড়িওয়ালা চলে? বাড়িওয়ালা আইন চলবে। বাড়িওয়ালা তো মেজরিটি না, বাড়িওয়ালা তো একজন, ভাড়াটিয়া 11 জন। তারপরে বাড়িওয়ালা লিখে রাখছে 11:30 গেট বন্ধ। কতক্ষণ ঠিক কিনা? ভাড়াটিয়ার 11:30 আগে ঢুকতেছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ উনি বাড়িওয়ালা, এই বাড়িতে ওনার আইন চলবে। ভাড়াটিয়া যদি বলে না 3টা পর্যন্ত গেট খোলা থাকবে, বাড়িওয়ালা খবর তুই কালকে সকালে ভাড়া না দিয়ে ভাগ, টুলেট লটকা দিবে। কতক্ষণ ঠিক কিনা? এই বাড়ি ভাড়া হবে কেন? ভাড়াটিয়া বাড়িওয়ালাকে মানে না, তার আইন চালায় বাড়িতে। কতক্ষণ ঠিক কিনা? এই দেশটার মধ্যে শান্তি হচ্ছে না একটি মাত্র কারণেই, কারণ দেশটার মালিক তো শেখ হাসিনা না, দেশের মালিক তো বেগম জিয়া না, দেশের মালিক তো স্বৈরাচার এরশাদ নয়, দেশের মালিক আল্লাহ। এই দেশের মালিক কে? এই চাঁদ সুরজের মালিক কে? আগান বাতাসের মালিক কে? ফলে মিষ্টি কে দেয়? খেতে ফসল কে দেয়? গাছে ফল খেয়ে দেয়। শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दोस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे कोन मारहाबा। আল্লাহ ডাক দেয়া কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা? রবের সিদ্ধান্ত কয়টা? দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আইন চলবে একমাত্র আল্লাহর। কার চলবে আইন? শাসন চলবে কার? ইবাদত চলবে কার? আল্লাহর। কারণ তার নুন খায় গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? একটা ইলিশ মাছ সে বানাইছে কত সুন্দর করে, মাথা খাইলে এক স্বাদ, মাঝখানে খাইলে আর এক স্বাদ, লেজ খাইলে আর এক স্বাদ। এত স্বাদ দিয়া মাছটা বানাইছে কে? আবার ডিমটা খাইলে আর এক স্বাদ কে বানাইছে? আল্লাহ কয় এত কিছু খাওয়ার পরও আমার মানতে মন চায় না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আফসোস মানুষ তার রবের কাছে বড় নিমক হারাম। কথা ঠিক কিনা? সারাদিন খাইব আমার, এরপরে বলবে আইন চলবে তার, এটা মানি না। কথা ঠিক কিনা? আল্লাহর খাইবা, আল্লাহর ফিনবা, আইন চলবে আল্লাহর। তাহলে বাড়িওয়ালার আইন বাড়িতে চলবে। কতক্ষণ ঠিক কিনা? বাড়িওয়ালার আইন বাড়িতে না চললে শান্তি যেমনে হয় না, আল্লাহর জমিনে তোমার গণতন্ত্র চললেও শান্তি হবে না। আমেরিকা কি খুব শান্তিতে আছে? রাশিয়া কি খুব শান্তিতে আছে? ফ্রান্স কি খুব শান্তিতে আছে? ফ্রান্সে ম্যাক্রুকে নামানোর জন্য আন্দোলন চলছে। রাশিয়া তো যুদ্ধ করতে করতে হয়রান। ইসরায়েল তো বাপ সাইরিয়া দেমে কান্দে বাসি কই এখন হাগাইতেও পারে না, ফাঁসাইতেও পারে না। কতক্ষণ ঠিক কিনা? যারা আমাদের দেশে গণতন্ত্র ফাটাইছে ওদের দেশেই তো শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং বোঝা গেল অবস্থা একটাই, সেটা হলো আল্লাহর বিধান চলবে আল্লাহর জমিনে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ দুইটা জিনিসের ব্যাপারে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি, আমি স্বাক্ষর করে ফেলছি, এটা ডিসকার্ড করে ফেলছি, এটা ব্যতিক্রম করা যাবে না। 1 নম্বরে ইবাদত চলবে কার? হুকুম চলবে কার?
দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? আমরা তো ফির সাহেবের খেদমত করি, আমরা খেদমত করি কি? বাবা, বাবা, আমার বাবা নিজের বাবারা ডাকে বুড়িয়া, আর ওই জোট্টরা যায় বাবা ডাকে, কথা কোন ঠিক কিনা? নিজের বাপেরা কই তোর দাদাই কই রে, এই ফুলা তোর দাদাই কই, বাপ ডাকলে শরম লাগে, দাদা তোর দাদাই কই, আর ওখানে দেখো আব্বা, অত বড় মুখটা বড় করে ডাকে। খোদার নাফরমানি করিও না বাবা, নিজের বাবা তুই আজ অন্যরে বাবা ডাকে, আল্লাহ লানত তার উপরে, জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে এহসান করতে হবে। কি করতে হবে? এহসানে, এহসান কারে কয় বুঝার জন্য উদাহরণ দেই। এই দুইজন একসাথে খাইতে বইছে, দুইটা ডিম, মা কইছে তোরা দুই ভাই দুইটা ডিম দেখাবি। এমন বড়রাই করছে কি ছোটরা কয় ওই যে গাছও কাউয়া বইছে, দেখছা হে দেখছা, এটা কাউয়ার দিকে ফিরে দিয়া দুনো ডিম একলা খাইয়া লেছে। ডিম কই? কয়টা টাঙ্কির তৈরি দিছি। হে তো কাউয়াই দেখতেছে, ছোট মানুষ বুঝে নাই তো, বড়রা কি হচ্ছে দুনো ডিম পানির মতো ফেরাসিটার মতো গিলে লেছে। এটা কি জুলুম? এটা কি জুলুম? আচ্ছা, দুইটা ডিম দুই ভাইকে খেতে বলছে, দুই ভাই যদি দুইটা খায় এটাকেই ইনসাফ। দুই ভাই দুইটা খাইলে এটাকে বলে ইনসাফ। আচ্ছা, দুইটা ডিম দুই ভাইকে খেতে বলছে, বড় ভাই বলতেছে কয় শোন, আমি তো দুনিয়াতে আছি বহুত আগে, অনেক ডিম মায় খাওয়াইছে আমারে, তে তোরটাও তুই খা, আমারটাও তোরা দিয়া দিলাম, তুই খা বাবা খা। এটাকে বলে এহসান। এটাকে বলে কি? এহসান। তাহলে মানুষ যে মানুষের সাথে ব্যবহার করে, ব্যবহার কয় প্রকার? তিন প্রকার। একটাকে বলে জুলুম, এটা হারাম। একটাকে বলে জুলুম, এটা কি? হারাম। অন্যেরটা নিজে খাইয়ে খাওয়া, এটাকে কি? জুলুম, এটা হারাম। আর একটা হলো ইনসাফ, এটা জায়েজ। তোমারটা তুমি খাইবা, আমারটা আমি খাবো, এটা কয় কি? ইনসাফ, এটা কি? জায়েজ। আর একটা হলো এহসান, তোমারটা তুমি খাইবা, আমারটাও দয়া করে তোমাকে দিয়েছি, তুমি খাও, এটাকে বলে এহসান। আল্লাহ মা বাবার সাথে কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে? ইনসাফ করতে কইছে? ইহসান করতে কইছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বৃদ্ধকালে যদি মা বাবার দুইজনকে পাও, অথবা একজনকে পাও, অথবা দুইজনকে পাও, উপ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, মা যেটা খাইতে চায় খাওয়াইতে হবে। কি করতে হবে? এই আজকে তোমার মা বলছে, এই ছেলে কই যাস, মামের শিখ কাঁঠাল আনিস। কাঁঠাল আনতাম করতে, আবার কাঁঠাল কি বেছে বাজার? এখন বেছে না বেছে কইতারি না, কাঁঠাল আনবে, এই কথা মা বলছে, প্রতিবাদ করা যাবে না। কি করতে হবে? মা রাতটা ফোয়াইতে দাও, আমি 4টা বাজে ফার্স্ট টিপে উঠবো মোড়ে, আমি ফার্স্ট টিপে, আমি শৌখিনে উঠবো, আমি শৌখিনে ফার্স্ট টিপে উঠবো, 7টার মধ্যে মহাকালী নামবো, 8টার মধ্যে বাইতুল মোকাররম উত্তর গেট যাব, 9টা বাজে দোকান খুলবে। বাইতুল মোকাররম উত্তর গেটে আনসিজনাল কাঁঠাল পাওয়া যায় সারা বছর। আপনি এখন যাবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, থাইল্যান্ডের আম পাইবেন, এখনো বাইতুল মোকাররম উত্তর গেটে তরমুজ পাইবেন। এমন কোনো ফল নাই যে এখন আপনি পাইতেন না সারা বছর। যেরকম আল্লাহু আকবার। মাকে বলতে হবে, মা তুমি কাঁঠাল খাইতে কইছো, তুমি ভয় পাও কেন? বুক ফুলায় পাও, আমি চামড়াটা বেচ্চা হলেও কাঁঠাল তোমার জন্য আইনে দিব। রওনা করছে মহাকালী নাইমা, সিএনজিলে বাইতুল মোকাররম যায়, ছোট কাঁঠাল। কোন দেশে? কয় মালয়েশিয়ার। কত রে ভাই? 2200 টাকা। কি কস 2200 টাকা? 2000 টাকা দিবিনি? কয় না, এটা লাভ হয় না। আরে আমার মা কইছে রে খাইতো, আমি মার একটা কুশ খাওয়ানোর লেগে আমি ময়মনসিংহ থেকে আইছি, ভার্সিটির শেষ মুহূর্তে আইছি, আমার দে বাবা লয়া যাও 2000 টাকা কাঁঠাল। এটা সিজনে আমগো দেশে মাত্র 150 টাকা হইতো, এটা 2000 টাকা দেয় না। কয় মা এবার খা। মা 2টা কুশ খাইছে, খায় কলিজা সদ্য হয়েছে, বাবা এবার তোরা খা। পুরা কাঁঠাল নাকি মায় খাই লাইব? 2টা কুশ খাইব, 2.5টা খাবো, বাকি সব কে খাবে? ছেলেরা খাবে। এ দোস্ত, এই যে কাঁঠালের 2টা কুশ খাওয়াইছ, জান্নাতের নামটা লেখায় লইছ। আল্লাহু আকবার। মা দোয়া করবে, আল্লাহ
আমার সন্তানরা ইট্টে পোয়াইতেই রিক্সা চালানো বাদ দিয়া, চাকরি বাদ দিয়া দৌড় দিয়ে গেছে ঢাকা, আমার জন্য কাঁঠাল আনছে, 5,000 টাকা খরচ করছে। আল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, আলোক বিলোক না, একসাথে তাকে খাই ঘুমাই, হারা দিন মায়ের মুখ দেখি, তাহলে কি বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে? রসুল কওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাস 100টা হজের সওয়াব পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মা 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 ময়াকার মা এই দেয়া মসজিদ, এই দেয়া এই মাদ্রাসা, এই দেয়া এই মন্দির, এই দেয়া এই মক্কা, এই দেয়া মদিনা, এই দেয়া মুনাওয়ার, এই দেয়া মোবারক, কথা কোন ঠিক কিনা? এই ময়াকার মার বড় দাম। মারে আদর করিও, বাবারে যতন করিও, বিরক্ত করিও না। ছোটবেলায় অনেক বিরক্ত করছো, বাবা মা বিরক্ত হয় নাই, এখন বাবা মা বিরক্ত করলো, বিরক্ত হওয়া যাবে না, ঠিক কিনা? রসুল বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইনা আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোর মা বাবা কয় বউ তালাক দেওয়ার জন্য তালাক দিয়া দিবি, তারপর মা বাবারে ছাড়তে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এমন ইমান কার কার আছে? মায় কইছে বউ ছেড়ে দে, বউ ছেড়ে দিবেন, এমন ইমান কার কার আছে? দেখিছে না? বউর মুড়ি দিয়ে গেছুন। অনেক আছে বিয়ে হয়ে ফরত দিনে আমনে কয়ে ডাকে, বউরে কয় আমনে বালা শোন, আর বউ হেরে ডাকে কয় আমরা তুফাইল, কই তুফাইল, আপনার বাড়িতে আমরা তুফাইল গেছে গো, মনে হয় যেন তার হেডের সন্তান। শুনছেন কথা? এটা এখন বলে মাইন্ড করা যায় না, বলে এটা বলে কি টেডি, এটা কি, এটা বলি টেডি বাইরিছে দেশের মধ্যে। বউ জামাইয়ের কি ধরে ডাকে? নাম ধরে ডাকে। আমগো তুফাইল গেছে গো, এখনো বাদ খায় না, কুম্বালা বাট্টি বাইরে রাখছি। আপনারা ঘরে আমরা লাভলু গেছে গো, আমরা লাভলু, আপনারা ঘরে গেছে, মনে হচ্ছে লাভলু তার ফেডের 10 মাস হয়েছে। বুঝেননি? কেমনে ডাকে? নিজের সন্তানরা যেমনে ডাকে জামাইরে ডাকে। এই সমস্ত টেডি বাদ দাও। এই মহিলা বেয়াদব হবে, এর ঘরের সন্তানগুলো বেয়াদব হবে, বেয়াদব হবে, কথা ঠিক কিনা? নবী বলছেন আল্লাহ বাদে কাউকে যদি সজদার সিস্টেম থাকতো, তাহলে আমি বলতাম স্ত্রীদেরকে তার স্বামীকে সকাল সন্ধ্যা যেন সজদা করে, কথা ঠিক কিনা? হিন্দু ধর্মের মধ্যে এখনো আছে, গমত্তে উঠে হইলে স্বামীরে সজদা করে, হিন্দু ধর্মে এখনো আছে। নবী বলেন আমার ধর্মেও দিতাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সজদা করার বিধান নাই, এই জন্য কই নাই। না হলে বলতাম সকালবেলা উঠে হইলা কাম হইলো স্বামীকে প্রণাম করো, সজদা করো, কতক্ষণ ঠিক কিনা? আর হে বেটারা ডাকে আমাকে তুফাইল আপনার বাইর গেছে গো, কুম্বালাতে বাট্টি ঠান্ডা হয়ে যাইতেছে, আয়না কিনলে গে তুফাইল মনে তার হেডের হুত লাগে। এই মুসলমান, এদিকে তার সন্তান না শুনতেছে না যে আমার বাপের আমার মায়ের নাম ধরে ডাকে, তার জি শুনতেছে না? এই জিডের যেখানে বিয়া দিবে ওইটাও যায় তার জামার এইভাবে ডাকবো, এই টেডি কায়েম করবো। এই সভ্যতা, ইসলামের সভ্যতা মর্যাদা বিদায় হবে দুনিয়ার থেকে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খবরদার বউয়ের কথা মারে ছেড়ে দিও না, বউয়ের কথা মারে ছেড়ে দিন। বউরে হে আপনি খাইছুন, আপনি খাইছুন, এই যে 3 দিন হয়েছে গেছুন বাপের আয়াত্তান্যা আয়ের ভান, মনে হয় যেন হেলা তার বরখালাম্মা লাগুন, আয়ের ভান কয়ে ডাকে। আর হে কয়ে তুমি আইতা না, বেড়ায় যাও শ্বশুর বাড়িতে, তুমি আইতা না, হেডের হুতরেহি কইতাছে। এই শুরু হয়েছে টেডি, যত টেডি এত ধ্বংস, কতক্ষণ ঠিক কিনা? সব ধ্বংস, এগুলো করা যাবে না। মা বলছে বউ তালাক দিয়া দিতে হবে। ইব্রাহিম আলাইহিস তাকে ফিলিস্তিনে, ইসমাইল তাকে মক্কায়। ফিলিস্তিন থেকে মক্কায় 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? ইসমাইল মক্কা নগরে বড় হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল নতুন বউ গড়ে আইনা বউয়ের মুখটা না দেখাই বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম বিয়ে করছি, পুত্রবধূ দেখা যাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বৃদ্ধ মানুষ, তার বয়স 120 বছর। কোন কত বছর? 120 বছরের বুড়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উটের উপরে সোয়ার হইয়া ফিলিস্তিন থেকে মক্কায় আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা দরজা খোলো, কে আইছে দেখো। হযরত ইসমাইল বাড়িতে নাই, বউ গড়ায় না চলে গেছে, আব্বাই আসলে সে আসবে। ইসমাইল বাহিরে চলে গেছে, ইসমাইল তো রাও করে না, শব্দ করে না। অনেকক্ষণ ডাকতে ইসমাইলের বউ ঘরের ভিতর থেকে জবাব দে, কে আপনি?
এইভাবে চেঁচাচেঁচি করছেন কেন? ইব্রাহিম কো মাগো আমি চেঁচাচেঁচি কই করলাম? আমি আমার ভূতেরে ডাকতাছি, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল বাড়িতে নাই। আমার ইসমাইল কই? চলে গেছে মক্কার বাহিরে, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। একটা কয় ইব্রাহিম, আরেকটা উত্তর দেয় বউ। ইব্রাহিম ডাক দেয় ক মা মা মা। ইব্রাহিম ডাক দেয়া কয় মা আমি তোমারে প্রশ্ন করি, একটা উত্তর দো। আরেকটা, তোমার কথার মধ্যে কোনো রসকস নাই। তোমারে দেখার জন্যই কি আমার ইসমাইল চিঠি লিখছিল? আমি জানি না। তোমাকে দেখার জন্য ইসমাইল চিঠি লিখছে, বউ দেখে যাও। আমি তোমারে দেখতে আইছি, কিন্তু তোমার কথার মধ্যে কোনো স্বাদ নাই। কারণ কি? ঠিক আছে মা, তোমাকে না দেখে স্বাদ মিটছে, তুমি দরজা খোলার দরকার নাই, ভিতরে বইসা থাকো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাট? বুঝছেন? ইব্রাহিম চলে গেছে। ইব্রাহিম চলে যাওয়ার কিছুক্ষণ পর ইসমাইল বাড়িতে আইছে। আইসা ইসমাইল কো বিবিরে আমার আব্বাই আইছিল। আব্বাই কই? কে বলছে তোমার বাবা? আমার আব্বাই আসছে। কেমনে বুঝলা? আমার নাকের মধ্যে বাবার মেশকের ঘ্রাণ আসতেছে। আমার বাবা খলিলুল্লাহ যেদিকে হাইটা যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবাই কই? আমার বাবার তুই কই রাখছস? বিবি ডাক দেখো আমি তোমার বাবা টাবা দেখি নাই। একটা বুড়া মানুষ ডাক দিছিল, দরজা খুলি নাই, চলে গেছে। কি বলো চলে গেছে? তুমি কি আদর করো নাই গো? না। তুমি কি যতন করো নাই গো? না। ওজুর পানিও দেও নাই? না। একটু নাস্তাও করো নাই আমার বাবারে? না। কি সর্বনাশ করলা! আমার বাবারে অনেক দিন পর্যন্ত আমি দেখি না। হায়রে আমার বাবা, তুমি গেলা বাবা 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 বলে ইসমাইল কান্দে। এখন মহিলা ডাক দেয়া কয় তুমি কান্দো না। তোমার বাবা যাওয়ার টাইমে কইছে আবার আইব। তিনি বলছে আবার আসবেন। আলহামদুলিল্লাহ। আর কি বলছে? আর বলছে আমগো ঘরে চৌকাট আমি তো দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছ। আর উনি বলছে চৌকাট ভালো নয়, তাড়াতাড়ি বদলাইয়া নিতা। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো বিবি, আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই, আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিয়ে তোরে বিদায় দিতে কইছে। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো যারে কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। ইসমাইল গার ধরে মেয়েটাকে বের করে দিছে। বের করে দিয়ে আবার বিয়ে করছে। এবার বিবাহ করছে মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি। গোত্র নাম বনু জুরহুম। বনু জুরহুম গোত্রের মধ্যে ইসমাইল এবার দেখে শুনে বিয়ে করছে। আবার বিবাহ করার পর ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার রওনা করছে মক্কায়। মক্কা নগরে আইসা আবার ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কই ইসমাইল রে, আমার ইসমাইল বাবা তুমি কই? আমি আসছি নতুন চৌকাট দেখার জন্য, দরজা খোলো। যেই বলছে দরজা খোলো, ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, শিকার করার জন্য মক্কার বাহিরে। আল্লাহু আকবার। কিন্তু যেই মাত্র ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাক দিছে, ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুলে দিছে। দৌড়ায় আইসা শ্বশুরের পায়ের মাঝে পড়ছে। ডাক দেখো আব্বা যান, আপনি আইছেন, আমার ভাগ্য কত ভালো। বাবা গো আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছি, আমার ভাগ্য কত ভালো, আপনাকে দেখার সুযোগ হয়েছে। আল্লাহু আকবার। বাবা আপনি আসেন, ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল আসবে, তিনি শিকার করতে গেছেন। আপনি ইসমাইল লাগবে না, আপনি আসেন, আমি ইসমাইলের নতুন বউ, গতকালকে আমার বিয়ে করে আনছেন। বাবা গো আপনি আসেন, আমি আসছি, দেরি হয় না ইসমাইলের ঘরে। ইব্রাহিম রে কোলে করে নিয়া ইসমাইলের বউ আইনা ঘরের দুয়ারে বসাইয়া জলচকির মধ্যে বয় কো আপনি বসেন, আমি পানি নিয়ে আসি। জমজম কুয়ো থেকে বালতি ভরে পানি আইনা হযরতে ইসমাইলের বউ ইব্রাহিমকে ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়, হাটটি ধুয়া দেয়, মাথার মাসা করে দেয়। ইব্রাহিম খুশি। আল্লাহু আকবার।
আল্লাহর খলিল অত্যন্ত খুশি। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কয় মা ওযু তো করাইলা, আবার মুখটা মুইছা দাও, গামছা লও। ইসমাইলের বিবি ডাক দেয়া বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারকগুলো মুইছা দিলাম। আল্লাহু আকবার। মাথার চুলটি খুইলা এই চুল দিয়া শ্বশুরের পাও মুইছা দেয়। আল্লাহর খলিল বিরাট খুশি, ডাক দেয়া কয় মা গো ও মা আমার ইসমাইল কই গেছে? আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন চলছে নতুন সংসার? আলহামদুলিল্লাহ। মা গো আমি গেলাম, ইসমাইলের বউ দরজার ফাতারে দাঁড়ায় গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। ও গো আমার আব্বা জান আপনার খেদমত করব আমি। আপনি আল্লাহর খলিল, আপনি বাইতুল্লাহ নির্মাতা, আপনি বাইতুল্লাহর মেস্তুরি, আপনি ছিলেন মেস্তুরি, আমার স্বামী ইসমাইল ছিল জুগাইলাম, আপনাকে দিয়ে আল্লাহর ঘর বানাইছে আল্লাহ, আপনাকে আমি যাইতে দিব না। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়া কয় মা আমি আবার আসবো গো মা, আমারে যাইতে দাও, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো। আর কয়ো এবারে চৌকাটটা বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহুশাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खदमते मा दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। सुबहानाल्लाह। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো, পাঁচটা জিনিস পাইবা। কয়টা? জোরে কোন কয়টা? মা বাবার খেদমত করলে পাঁচটা জিনিস পাইবা। এক নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। কি হায়াত পাইবা? দীর্ঘ হায়াত। আল্লাহ তোমারে 100 বছর 90 বছর বাঁচাইবে। কারা কারা বেশি বাঁচতে চান? মন চায়? সবাই বাঁচতে চায়, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন মা বাবার খেদমত করো, দোয়া লও, বেশি দিন বাঁচবা, দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহু আকবার। মা বাবা খুশি হয়ে কি দোয়া করে? এই মা বাবা খুশি হয়ে সন্তানের জন্য কি দোয়া করে? আল্লাহ আমার ছেলেকে মেম্বার বানায়, এ দোয়া করে। চেয়ারম্যান বানায়, এ দোয়া করে। আমার হুতেরে বাঁচায় রেখে দুনিয়াত। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়াত হায়াত দিয়ে আমার মাথা যত চুল অত হায়াত আমার হুতেরে দিও, কয় কিনা? এই জন্যই হুতে হায়াত বেশি পাইব। আপনি আজকে মরেন, আপনি মৌতের বিছানায় শোন, এই এই আমার ফারুক ভাই আপনার এলাকার সন্তান, এই মার কাজের সামনে ভরে থাকে। আজকে মরক, মা কানবো কিনা? মা বাচ্চা থাকলে কানবো কিনা? কথা কন না কা? কানবো। বউ থাকলে বউ কানবো কিনা? কানবো। কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। বউও কানবো, মাও কানবো। কে মরলে? জামাই মরলে। মা কানবো হুতের জন্য, বউ কানবো জামাইয়ের জন্য। কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে না নাই? বউ কানবো কিতা কয়া, আমার জামাই কইছিল আমারে কানের জিনিস বানিয়ে দিত গো। এই যে জামাই মরছে, আমারে সামনে ঈদে মার্কেটিং কে করাইয়া দিব গো। আমার জামাই প্রতি বছর আমারে গাঙ্গিনার ভাল লইয়া যাই তো গো। হি আছে তালে, হি রাগিনী গাইতেছে কিতার লেগে? কানের ফুল আর নাকের ফুল লেগে। মা কে এডি কয়ে কানবো? এ মা এডি কয়ে কানবো? মা শুধু আসল বিছাইয়া দিব। ওই মুসলমান খেয়াল করে শোনো, কে বিছাবে? আসল শাড়ির আঁচল বিছাইয়া দিয়ে বলবে আল্লাহ আমি ভিক্ষা চাই, আমার ভূতের হায়াত ভিক্ষা চাই, প্রয়োজনে আমার হায়াতটা সন্তানরে দিয়া দিলাম, আমার ভূতের বাঁচায় রাখো সংসারে, ঠিক কিনা? এ কানের ফুলের লেগে বেডি রাগিনী টানতো না, বেডি চাইবো সন্তানের বাঁচা। এ ও বউ, বউ এটা মুরগি বাচ্চা ধরো, তাড়াতাড়ি মুরগি বাচ্চা ধরো। ধরছে, আমার সারা শরীরটা হুঁচা সদগা করে দাও। কতক্ষণ ঠিক কিনা? আশের বাচ্চা সদগা করে, মুরগির বাচ্চা মাদ্রাসায় একটা খাসি দিলাম, সদগা দিলাম, তবু যেন আমার হুতেরে বাঁচা রাখে সংসারে। কতক্ষণ ঠিক কিনা?
ও দুস্থ, এই জন্য মা তো মাই, যতন করিও, আদর করিও, হায়াত পাইবা, ইজ্জত পাইবা, লম্বা হায়াত পাইবা, দীর্ঘ ইজ্জত পাইবা, সম্মানের চেয়ার পাইবা, সভাপতি হইবা, কমিশনার হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, মুফতি হইবা, প্রিন্সিপাল হইবা, সভাপতি হইবা, বক্তা হইবা। মার দোয়া লাগবে, এছাড়া হইতে পারবা না। 2 নম্বর 3 নম্বর, আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবে, নিশ্চিত মরণ থেকে তোমাকে বাঁচাবে। বালুর গাড়ির সাথে সিএনজির সংঘর্ষ হয়েছে, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, বাম পাশে তুমি বসা ছিল, মায়ের দোয়ার উসিলায় তোমার কিছুই হয় নাই। এক সিএনজিতে 5 জন মানুষ, ড্রাইভার সহ 4 জন স্পট ডেড। কি এর সাথে? বালুর গাড়ির সাথে মুখামুখি রেল ক্রসিংয়ে। কিন্তু বামে মায়ের সন্তানরা বয়ে রয়েছে, মা দোয়া করে, আল্লাহ আমার ভূতে ময়মনসিংহ গেছে, সহি সালামতে মায়ের সন্তান মায়ের কাছে ফিরাও। তাই শরীরটা আঁচড়ও লাগে নাই। 4 জন স্পট ডেড, আরেকজনে হাসে। কার দোয়া? 4 নম্বরে, মা বাবার খেদমত করো, মদিনায় যাইবা, মক্কায় যাইবা। মা বাবার খেদমত যারা করে, মুজাদ্দেদে মিল্লাত বলেন, সে মদিনায় যাবে, গরিব হইলেও মক্কা যাবে, সে হজ করবে, সে উমরা করবে, আল্লাহ নিয়াবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ সে ডেলি মা বাবার দিকে তাকাইছে, হাজার হাজার হজের সব লেখছে। ফেরেশতারা কইব, আল্লাহ এত হজের সব লেখলাম, তোমার বন্দা তো বাস্তবে একদিনও যাইতে পারে নাই, এমনি লেখছো সওয়াব। আল্লাহ তুমি একবার হলেও তারে মক্কা শরীফটা দেখাও। হঠাৎ করে দেখবেন আরেকজন তারে হজে পাঠায় দিছে। কথা কোন ঠিক কিনা? এটাকে বলে মা বাবার দোয়া। আমাদের দেশের মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম। আমি ঘটনাটা প্রায় জায়গায় বলি। আব্দুল আলিম অনেক গান লেখছে, 19টা গান লেখছে বাংলাদেশ। এগুলো রেডিওতে প্রচার হয়েছে। এরপরে বলতেছে, মা আর গান লেখতা নয়, এবার তোমার নামে একটা গান লিখবাম, মায়ের নামে একটা গান লিখবো। মা কয়, আমার নামে লেখন লাগতো না, এটা নবীর নামে লেখ, মদিনার নামে। জোরে কোন আল্লাহু আকবার। কি হইব? কম নবীর নামে, মদিনার নামে লেখ। আমি মা দোয়া করলাম, 1 গানে তুই মদিনায় যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিম এই সর্বশেষ গান লেখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কোন আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম মারহাবা। এই গানটা বাংলাদেশ বেতার যখন সম্প্রচার করছে, গুলশানের এক মহিলা টেলিফোন করে, আব্দুল আলিম সাহেব আমার সাথে দেখা করবেন। গেছে দেখা করতে, আমি টাকা দিব, আপনি মদিনায় যাবেন। যেরকম আল্লাহু আকবার। আব্দুল আলিম টাকা পায়া হজে গেছে, তখন জাহাজে যাইতো। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, তখন কান্ত। কি কান্ত? আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব, ঢানাতে বর করি। কথা কোন ঠিক কিনা? এই গান সম্প্রচার হয়েছে 1 গানে মদিনায়। কারা কারা যাইতেছে মদিনায়? হাত বাড়াও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আল্লাহ মুরব্বীদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া আল্লাহ তোমার বন্দারা উজাড় করে দান খয়রাত করেছে। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করলন। আল্লাহ মাদ্রাসাকে মঞ্জুর করলন।
আল্লাহ জরুরতকে গায়েব থেকে ব্যবস্থা করেন। আল্লাহ আপনি দিচ্ছেন তো, দিবেনও, আমাদের আশা আছে। আল্লাহ আপনি দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাকে হেফাজত ফরমান। আল্লাহ দেশে কোরআনের শাসন কায়েম করে দেন। আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, মক্কা মদিনা না দেখায় মরণ দিয়েন না। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক নসিব করেন। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, আসাতাজা কেরামকে কবুল করো। আল্লাহ হুজুর আমার বাসায় গেছে আল্লাহ কষ্ট করে, ইয়া আল্লাহ আমি আইসি তুমি আনছো। আল্লাহ তোমার বন্দারা কই গেছিল, কোত্তে আবার আয়া ভরে গেছে। আল্লাহ প্রত্যেকটার গুনাহ মাফ করে দাও। কোত্থেকে এত রাত্রে এসে ভরে গেল প্যান্ডেলটা, আল্লাহ তুমি সবার গুনাহ মাফ করে দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, জরুরতকে গায়েব থেকে ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমি অসুস্থ, আমারে সুস্থ করে দেন। আল্লাহ তোমার বন্দাদের জন্য দোয়া করছি, এখন আমি দোয়া চাই। আল্লাহ আমারে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ শেফায়ে আজলা কামেলা দিয়া দাও। আল্লাহ আমি নানা রোগে আক্রান্ত, আল্লাহ তুমি আমারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও। নিয়ত করছি মদিনায় যাব, রমজান মাসে তুমি কবুল করে লও। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পড়লা কো সালাম, হামেদ মাহমুদ আহমদ আপ পড়লা কো সালাম। ইয়া মুহাম্মদ আরজু है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।